আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছি একটি ভিডিও শেয়ার করব। আমাকে অনেকে বলে আপু কিছু রান্নার ভিডিও শেয়ার করো। শেয়ার করব আর করা হয় না। তো ভাবতেছি কি রান্না আপনাদের সাথে শেয়ার করা যায়। আমার মোবাইলে একটি ভিডিও করা ছিল, সেটাই আজকে ভয়েস দিয়ে আপলোড দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংস পুলি পিঠা কিভাবে বানাতে হয়। মাংস পুলি আমি প্রথমেই মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। মাংসর সাথে একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ময় মশলা সব দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলা সিদ্ধ করে নিয়েছি। দেন এগুলাকে একটু শিলপাটা অথবা যার ঘরে শিলপাটা নেই কাঠের, এটার মধ্যে আপনারা এটাকে সেঁচে নেবেন। তারপরেই তো ওইটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। যারা আদা বা রসুন আলাদা আলাদা খান তারা দুটো আলাদা আলাদা ভাবে দিয়ে নেবেন। আমরা যেহেতু একসাথে খাই আদা রসুনটা, এর জন্য আদা রসুনটা আমরা একসাথে দিয়ে দিলাম। এখানে একটু মশলাটা ভেজে নিলে স্মেলটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা দিয়েছি। এটা যেহেতু মাংসের পিঠা, তো আমরা অবশ্যই মাংসের সব ময় মশলাটা দিব, তাহলে পিঠাটা খেতে ভালো হবে। আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো মাংস পুলি পিঠার ভিতরে যে মশলাটা আমরা ইউজ করে থাকি মাংসটা, ওইটা কিভাবে রান্না করব, জাস্ট এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো সব মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিশে নেয়, কোথাও যেন লেগে না যায়। এর জন্য এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা অনেকে কুলি পিঠা খেতে চাই না, মিষ্টি পিঠা, কিন্তু এটা হলো মাংসের পিঠা, এটা অনেকে খুব পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকিটা পরিমাণ মতো দিয়ে দিবেন, তা না হলে হলুদের গন্ধ আসবে, খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য হলুদটা পরিমাণ মতো দিতে হবে। এখন দিয়ে দিব মরিচের ফাঁকি। এই তো 1 চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে নিয়েছি, আরেকটু দিয়ে দিলাম। এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে স্মেলটা খুবই ভালো আসে খেতে, এর জন্য অবশ্যই বেশি পরিমাণ কাঁচামরিচ দিতে হবে। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না কষিয়ে যাবে ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে, অনবরত নেড়ে নিতে হবে। এই তো মাংসটা এটার মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। যে ভিডিওটা আমি করিনি, এখন এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো মাংসটা দিয়ে ভালো করে শুকিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিপূর্ণ আমার এটা মাংস পুলি পিঠা বানানোর জন্য কমপ্লিট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।